মার করেছে আমাদের পিঠে, তো পার্টিগত কথা শ্রমিক ফেরানোর নামে রাজনৈতিক কৃতিত্বের লড়াই জলঙ্গি ব্লকে। আসল উদ্ধার করলো ঠিকাদার জাহাঙ্গীর শেখ। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে জলঙ্গি ব্লকে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কখনো তৃণমূল কংগ্রেস, কখনো জাতীয় কংগ্রেস। দুই পক্ষই দাবি করছে তারাই 5 যুবককে উদ্ধার করে বাড়ি ফিরিয়েছে, কিন্তু অনুসন্ধানে উঠে এলো একেবারে ভিন্ন সত্য। গত 6 দিন আগে সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি এলাকার 4 জন ও সাহেবনগরের একজন যুবককে মুম্বাই পুলিশের থানায় ডেকে নথিপত্র পরীক্ষা করা হয়। প্রথমে ছেড়ে দেওয়া হলেও পরে বাংলাদেশের সন্দেহে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবকরা হলেন জাহাঙ্গীর শেখ, মনিরুল ইসলাম আর সালিম খান, ফারুক মোল্লা ও আসাদুল মোল্লা। পরিবার সাগরপাড়া থানায় অভিযোগ জানালে থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু প্রকৃতপক্ষে এই 5 জনকে ছাড়িয়ে আনেন তাদের ঠিকাদার ও সহকর্মী জাহাঙ্গীর শেখ কোম্পানির সহায়তায়। নিজে টিকিট কেটে নথিপত্র ফেরত এনে 4 যুবককে বাড়ি পাঠান তিনি, যার প্রমাণও রয়েছে তার কাছে। তবু রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার দৌড়ে নামেন কংগ্রেস ও তৃণমূল নেতারা। কংগ্রেস দাবি করে তারা উদ্ধার করেছে, তৃণমূল বলে তারা সহযোগিতা করেছে। জাহাঙ্গীর শেখ স্পষ্ট জানিয়েছেন, কোনো দল নয়, আমরা নিজেরাই লড়ে বেরিয়ে এসেছি। তৃণমূল নেতা বিজয় কুমার মণ্ডল জানান, তারা শুধু সহযোগিতা করেছেন, উদ্ধার করার দাবি করেননি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব পুরো কৃতিত্ব নিজেদের বলে দাবি করে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, অসহায় শ্রমিকদের দুর্দশাকে সামনে রেখে কেন রাজনৈতিক কৃতিত্বের লড়াই? মানুষের বিপদ নিয়ে রাজনীতি কতটা ন্যায্য? রাজনীতি করুন, কিন্তু মানুষের কষ্টকে হাতিয়ার করবেন না। আমাদেরকে মহারাষ্ট্রে যখন আমরা দুপুরবেলা 1টার সময় যখন কাজ থেকে এসেছিলাম, খয়রামারির 4 জন অন্য সাইডে কাজ করছিল। পুলিশ এসে বললো যে তোমাদের প্রুফ চেক করবো। তো চেক করবো বলে মোবাইলটা আমাদের নিল, প্রুফ চেক করবো বলে আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো 11 জনকে। তার মধ্যে 5 জনকে ছাড়িয়ে দিল, প্রুফ ঠিক আছে। তারপরে ওদেরকে ছাড়িয়ে দেওয়ার পর ওরা ওয়েস্ট বেঙ্গলের হাবড়া জেলার, ওদেরকে ছাড়িয়ে দিল 5 জনকে, আর আমাদেরকে 6 জনকে আটকে রাখলো। আমাদেরকে দুপুরবেলাতে মারধর করার পরে আমাদেরকে ছাড়িয়ে দিল যে প্রুফ নিয়ে আসবি কাল। প্রুফ নিয়ে আসবে বলার পরে আমাদেরকে কথাবার্তা বলার পরে কী করলো, আমরা প্রুফ জমা করার জন্য রাত্রি 3-4টা অবধি আমার কাছে ফোন নাই। রাত্রি 4টা অবধি আমরা এই দিকে ম্যানেজ করে একজনে ফোন নেওয়ার পরে ম্যানেজ করে আমরা প্রুফ জমা করলাম। পরের দিন আমরা আধার কার্ড প্রুফ যা আমাদের প্রয়োজন সেটা পুরো জমা করে ওদেরকে নিয়ে গেলাম না, আমি একা গেলাম। হ্যাঁ, তার আগের দিন কী হয়েছে, রাত্রিবেলাতে ওদের প্রুফ 4 জনের চেক করার পর ওদেরকে ছাড়িয়ে দেয়। ছাড়িয়ে দেওয়ার পরে পুলিশ তাড়াভিড়া করতে লাগলো। আবার ওদের 4 জনকে এসে বেধর মারধর করলো। করার পরে একজনের পায়ের সিলিয়া ভরা ছিল, ও সিলিয়াটা কাটিয়েছে। ওকে হসপিটাল নিয়ে গেলাম, ওদেরকে ছেড়ে দিল। তারপরে যখন পুরুপলি আমাদেরকে পরাদিন ডাকলো, আমরা গেলাম পুরুপলিয়ার পরে। তা আমি বললাম তোমাদেরকে যাওয়া লাগবে না, আমি একাই যাচ্ছি পুরুপলি। একা যাওয়ার পরে ওখানে প্রুফ জমা করলাম। তারপরে আমার বাড়ি এলে আমার সঙ্গে থাকে। তো বললো যে বাড়ি এলেকে তো নিয়ে আসো। পুলিশ ওখানে মারাঠি ভাষায় বললো, তো আমি একটু বুঝতে পারি। তো আমি সেদিন জুতো পরে গেছিলাম। তো আমি বুঝতে পারলাম যে আজকে আবার মারধর করবে পুলিশ। তো জুতো পরে যাওয়ার পরে যখন বললো যে মারধর করবে, আমার বাড়ি এলাকে নিয়ে আসার পরে ওকে এক ঘরে, আমার এক ঘরে পরে আমাকে 7 মিনিট ধরে পায়ে আর হাতে একইভাবে বেড দিয়ে পিটা হয়েছে। তারপর আমার বাড়ি এলাকে পিছনে 4টে শার্ট মেরেছে, আর হাতে 8টা শার্ট মেরেছে বেল্ট দিয়ে। মারার পরে আমাদেরকে বললো যে তোমরা আমি যখন হসপিটালে ভর্তি করে দিল, আমাকে ফেলে দিল। মুখ দিয়ে আমার অসুবিধা হয়েছিল, হসপিটালে ফেলে দিল আমাকে। ফেলে দেওয়ার পর আমি চলে আসলাম ওখান থেকে, হসপিটাল থেকে। দেখুন, আমি 3 দিন থেকে এসবগুলো দেখছি এবং ভাবছি যে মানুষ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেলে এই নিকৃষ্ট মানের কাজ করতে পারে এবং কথা বলতে পারে। আমাদের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে আমরা কখনো দাবি করিনি যে আমরা মহারাষ্ট্রে থাকা যে পরিযায়ী শ্রমিক যে বিপদে পড়েছে তাদেরকে আমরা উদ্ধার করে এনেছি, এরকম কখনোই আমরা কিন্তু এখন পর্যন্ত বলিনি। তবে আমরা শোনার পরে সঙ্গে সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করে এবং আমাদের লোকাল থানায় সেটা এফআইআর করে লোকাল থানাকে দিয়ে সেই থানায় যোগাযোগ করে আমরা পরিস্থিতিটা বুঝতে পেরেছিলাম যে কী অবস্থায় আছে এরা, এবং তাদের সাথে কথাও হয়েছে থানার মারফত। তো সেখান থেকে পরবর্তীতে শুনলাম নাকি যেটা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছে যে আমরা ছাড়িয়ে আনলাম। ভালো কথা, ছাড়িয়ে এনেছে, খুব সুন্দর কথা। তবে পরবর্তীতে 4 জনের মধ্যে আর একজন, এটা খয়রামারির যে 4 জন ছিলেন তারাও একই উক্তি দিচ্ছেন যে আমাদেরকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে আমাদেরকে ছাড়িয়ে এনেছে। ভালো কথা। আর একজন আছে আমাদের সাহেবনগরে বাড়ি, তিনিও কিন্তু ওদের হচ্ছে মালিক হিসাব মতো, মানে ওদের আন্ডারে ওই 4 জন পরিযায়ী শ্রমিক কাজ করতে। তো ইতিমধ্যে আমাদেরকে ওখানে যোগাযোগ করা হলো যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আমরা, ওর পয়সা কড়ি কাছে ছিল না, আমরা আমাদের এখানকার কর্মীদেরকে একটা গাড়ি করে কলকাতায় আনতে পাঠালাম, আসলো
এবং আমি এসে বাড়িতে এখন এসে দেখছি এবং শুনছি, শুনে আমি হতবাক হয়ে যাচ্ছি এবং অবাক হচ্ছি যে মানুষ কতটা রাজনৈতিক দেউলিয়া হয়ে গেলে এইরকম সাধারণ মানুষের সাথে যে রাজনৈতিকভাবে যে কায়দা ফায়দা তোলার চেষ্টা করে, এটা আমি খুব নিজে লজ্জিত লাগছে আমাকে। তবে আমি এখানে এসে যা দেখছি, যা শুনলাম, এটা পুরো রাজনৈতিক ষড়যন্ত্র করে এটা তৈরি করা হয়েছে। আপনি তো শুনলেন, আপনি দেখলেন এবং তার মুখে সব কথা শুনলেন। আমরা কখনো দাবি করিনি এবং আমাদের বিধায়ক সাহেবও কখনো দাবি করেনি যে আমরা পরিযায়ী শ্রমিককে আমরা ছাড়ি জেনেছি। আমরা চেষ্টা করেছি, যোগাযোগ করেছি। এটা পরবর্তীতে